হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আমি যখন গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করছিলাম তো আমার কি প্রবলেম হয়েছিল, আমি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, সম্পূর্ণ কথাটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আমি কিভাবে সম্পূর্ণ সাকসেসফুলি আইডেন্টিটি ভেরিফিকেশন করলাম, সম্পূর্ণ কথাটা আজকের ভিডিওতে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউব ভিডিও বানান, ইউটিউবে ভিডিও আপলোড করেন, তো অবশ্যই আপনার চ্যানেলটি একদিন না একদিন মনিটাইজ হয়ে যাবে। তো মনিটাইজ হওয়ার পর যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করতে লাগবে, আপনার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন যখন করতে লাগবে, তো তখন কিন্তু আপনার এইভাবে কিন্তু সেই সমস্যাগুলোর সম্মুখীন হতে পারেন। তো এইগুলা আপনি কিভাবে খুব সহজে সলভ করতে পারবেন আপনি নিজে, তো সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আমি কিভাবে সলভ করলাম আমার প্রবলেমগুলি। তো তারপর আমি কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশনটা সম্পূর্ণ করলাম, তো এই কথাগুলো আর কি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর যখন আমার গুগল অ্যাডসেন্সে $10 সম্পূর্ণ হয়ে গেল, তারপর কিন্তু আমার জিমেলে একটা ইমেল এসে গেল যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করা লাগে। তো গুগল থেকে এই ইমেলটা এসে গেল, তো আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য একটা ইমেল এসে গেল। তারপর আমি কি করলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমার গুগল অ্যাডসেন্সটিকে লগ ইন করলাম। তারপর ওইখানে অ্যাকশন বুটনে গিয়ে আমি সেই যে প্রসেসগুলো রয়েছে সেইভাবে কিন্তু আমি তো আমার ডকুমেন্টস আইডিটা আমি আপলোড করতে গেলাম। তো আপলোড করার সময় আমি একদম প্রথম সেটাতে আমার কোনো অভিজ্ঞতা ছিল না। কারণ গুগল অ্যাডসেন্স কিন্তু একজন লোকের একটাই হয়, তো আমার প্রথম গুগল অ্যাডসেন্স হচ্ছে, তো আমি সেইটা সম্পূর্ণ করতে যাচ্ছি আইডেন্টিটি ভেরিফিকেশনটা। তো আমি যখন ওইখানে কাজটা করতে গেলাম, তো ওইখানে বলছে একটা মানে আইডেন্টিটি কার্ড চুজ করতে। তো ওইখানে ভোটার কার্ড ছিল, তারপর পান কার্ড ছিল, তো ড্রাইভিং লাইসেন্স ছিল, এইভাবে ছিল। তো আমি দেখলাম যে আমার হাতে এই মুহূর্তে পান কার্ডটি আছে, তো আমি পান কার্ডটি আমি অপশনটা চুজ করে নিলাম। তারপর ওইখানে যখন নেক্সট টিপলাম, তারপরে কিন্তু ওখানে আমার মানে পান কার্ডের যে ফটোটা রয়েছে, মানে পান কার্ডের একটি অরিজিনাল যে পান কার্ডটা রয়েছে, সেই পান কার্ডের মানে সামনের যে ফটোটা একটা খিসে মানে সামনের একটা ফটো তুলে আপলোড করতে লাগে। তো আমার সেই অরিজিনাল পান কার্ডটির একটা সামনের ফটো আপলোড করতে লাগে। তো আমি কি করলাম, আমি আপলোডে টিপলাম, তারপর দেখলাম যে আমার ক্যামেরাটা অন হচ্ছে। তো ওইখানে আমি কি করলাম, ভয় পেলাম যে এখান থেকে আপলোড করব না গ্যালারি থেকে আপলোড করব। তারপর আবার কিন্তু ব্যাক আসলাম। ব্যাক আসার পর আমি কি করলাম, আমার পান কার্ডটিকে ফ্রন্ট সাইডটি ফটো তুলে নিলাম, আর ব্যাক সাইডটিও তুলে নিলাম। আমি কীভাবে তুললাম, তো এইভাবে মোবাইলটিকে এইভাবে করে আমি এইভাবে ফটোটা তুলে নিলাম। তো ফটোটা তোলার পর আমি এইভাবে ফটোটা যখন তুললাম, তো ফটোটা তুলে আমি গ্যালারিতে রাখার পর আমি আবার কি করলাম, গুগল অ্যাডসেন্সটিকে ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করলাম, লগ ইন করলাম। তারপর আমি আবার পান কার্ডটিকে আমি চুজ করলাম। চুজ করার পর আমি কি করলাম, আমার পান কার্ডের যখন ফ্রন্ট সাইডের ফটোটা আপলোড করতে বলছে, আমি সেই পান কার্ডের ফ্রন্ট সাইডের মানে সামনের ফটোটা আপলোড করে দিলাম। তারপর নেক্সটে মানে তোলের যে অপশনটা রয়েছে, ব্যাক সাইডের ফটোটা আপলোড করতে বলছে, আবার সেটাও আমি আপলোড করে দিলাম। দেওয়ার পর একদম কিন্তু আপলোড হচ্ছে না, কারণ আমার যেখানে ছিলাম তো ওইখানে একদম নেটওয়ার্কের প্রবলেম ছিল, একদম স্লো নেটওয়ার্ক ছিল। তো সেই জন্যই কিন্তু আপলোড হচ্ছে না। তো আমি বুঝতে পারি নাই কেন আপলোড হচ্ছে না। তো বারবার আমি আপলোড করছি, কিন্তু কোনো রকম আপলোড হচ্ছে না, ফেল হচ্ছে বারবার। তো আমি ভয় পেয়ে গেলাম, কি হলো, আমার ফটোটা তুলে ভুল হয়ে গেল নাকি, এইভাবে আমি ভাবলাম। তারপর কি করলাম, আমার মাথায় আসলো যে একটু যেখানে নেটওয়ার্ক বেশি পায়, ডাটা স্পিড বেশি, ওইখানে যাই। তো নেটওয়ার্ক যেখানে পায় ওইখানে একটু দূরে গিয়ে, তো ওইখানে আমি কি করলাম, আমার ফটোটা আপলোড করে দিলাম। ওইবার কিন্তু খুব মানে জলদি কিন্তু আমার সেই ফটোটা আপলোড হয়ে গেল। তো আমি অনেক খুশি। তারপর নেক্সট যেটা ব্যাক সাইডের ফটোটা আছে সেটা আপলোড করে দিলাম, খুব জলদি কিন্তু আপলোড হয়ে গেল, আমি অনেক খুশি। তারপর কি নেক্সট অপশনে মানে যাওয়ার পর ওইখানে আমার মানে সম্পূর্ণ নামটা মানে টাইপ করতে বলছে। তো আমি সম্পূর্ণ নামটা টাইপ করে দিলাম। তারপর অ্যাড্রেস মানে দিতে বলছে, তো অ্যাড্রেস দিয়ে দিলাম আমার। তারপর সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়ার পর, নাম দেওয়ার পর, তো ওইখানে টাউন দিতে বলছে আপনার। তো আমার টাউনটা দিয়ে দিলাম, আমি যে মানে সিটিতে থাকি সেই সিটির নাম দিয়ে দিলাম। তারপর স্টেটটা সিলেক্ট করলাম, আমি যে রাজ্যে বাস করি সেটা দিয়ে দিলাম। তো ইন্ডিয়া সিলেক্ট করলাম। এগুলো সিলেক্ট করার পর
দেখলাম নিচে কোনো মানে নেক্সট অপশন নাই, তো নেক্সট কোনো অপশনে নাই যেখানে আমি নেক্সট করতে পারবো বা কন্টিনিউ করতে পারবো, কোনো অপশনে নাই। তো আমি আবার কিন্তু ভয় পেয়ে গেলাম, এটা আবার কি হলো, কি প্রবলেম হলো। তো আবার আমি ঘুরে আসলাম, কিন্তু আবার ব্যাক আসলাম, ব্যাক আসার পর আবার নতুন করে ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করলাম আমার অ্যাডসেন্সটিকে লগ ইন করার পর আবার সেই প্রক্রিয়াগুলো মানে করলাম, সেই প্রসেসটা করলাম, সেইভাবে আবার পান কার্ডের ফটো আপলোড করলাম, তারপর আবার ব্যাক সাইডের ফটোটা আপলোড করলাম পান কার্ডের। তো এইভাবে ফটো আপলোড করে আবার সম্পূর্ণ অ্যাড্রেস ফিল আপ করলাম, আবার দেখলাম সেই প্রবলেমটি আবার হচ্ছে যে আমার সেই মানে কন্টিনিউ করার অপশনটা নাই। তো আমি আবার ভয় পেয়ে গেলাম। তারপর ইউটিউবে অনেকগুলা ভিডিও খোঁজাখুঁজি করলাম, তখনও ভিডিও পেলাম না যে কীভাবে এই প্রবলেমটা আবার কি। তো সেই ভিডিও আর আমি খুঁজে পেলাম না। তারপর আমি কী করলাম, আমার মাথায় আসলো যে আমার ক্রোম ব্রাউজারটি কি যেন আপডেট নাই। তো তারপর আমি দেখি যে আমার প্লে স্টোরে গিয়ে দেখি আমার ক্রোম ব্রাউজারটি আপডেট এসে গেছে। তো আমি আপডেট করে নিলাম। তো আপডেট করার পর তারপর কি করলাম আমি যে তো দেখিয়ে দিব আমি। তো আমার ক্রোম ব্রাউজারের যে স্টোরেজ রয়েছে সেটা ক্লিয়ার ক্যাশ মেরে দিলাম, একবার ক্লিয়ার ক্যাশ। তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আপনি কি করবেন আমি দেখিয়ে দেব। তো যদি আপনারা এই প্রবলেম হয়, যদি আপনি অ্যাড্রেস ফিল আপ করার পর যদি আপনার যদি কন্টিনিউ অপশন না আসে বা যদি আপনার কন্টিনিউ না আসে, নেক্সট অপশনটা না আসে, তাহলে আপনি কি করবেন, এইভাবে আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে দেখবেন, ক্রোম ব্রাউজারটিকে একটু লং প্রেস করবেন। লং প্রেস করার পর এইভাবে এখানে দেখবেন অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখানে দেখবেন স্টোরেজ, এই স্টোরেজে একবার ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন ক্যাশ, ক্লিয়ার ক্যাশ, এই ক্যাশ অপশনটিতে একবার ক্লিক করবেন, অথবা এখানে যে ক্লিয়ার ডাটা অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করার পর এই ক্লিয়ার ক্যাশ অপশনটা পাবেন। এই ক্লিয়ার ক্যাশ মানে অপশনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফাইলটি কিন্তু আপনার ক্রোম ব্রাউজারটি কিন্তু স্পিড বেড়ে যাবে বা আপনার সেইটা কিন্তু ভালো হবে। তো তারপরে কিন্তু এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনার যে কন্টিনিউ অপশনটা না আসছিল সেটা কিন্তু এসে যাবে। তো আপনি প্রথম থেকে কী করবেন, আপনার ক্রোম ব্রাউজারটিকে আপডেট করে নেবেন, তারপর এই ক্লিয়ার ক্যাশটা মেরে দিবেন, তারপর কিন্তু আপনার সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তাছাড়া আপনি যদি গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাচ্ছেন, তো একটু আগে আপনি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাওয়ার আগে আপনি কি করবেন, প্লে স্টোরে গিয়ে আপনার সেই ক্রোম ব্রাউজারটিকে একটু আপডেট করে নেবেন, দেখবেন আপডেট আসছে কি না। যদি আসছে আপডেটটা করে নেবেন, তারপর আপনি সেই কাজটা করতে যাবেন। তো তারপর আমি কি করলাম, আবার যখন ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল অ্যাডসেন্সটিকে লগ ইন করলাম, তারপর যখন আমি সেই কাজগুলো করলাম, পান কার্ডের ফ্রন্ট সাইডের ফটো আপলোড করলাম, ব্যাক সাইডের ফটো আপলোড করলাম, তারপর যখন অ্যাড্রেস ফিল আপ করলাম, তারপর দেখলাম যে নিচে কন্টিনিউ অপশন আসছে, নেক্সট অপশন আসছে। তো কন্টিনিউ করে দিলাম, খুব সহজেই কিন্তু আমার সেই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তারপরে কিন্তু আমার সেই আইডেন্টিটি ভেরিফিকেশনের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। তো সাকসেসফুলিভাবে লগেই মানে সঙ্গেই কিন্তু আমার সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। ওখানে দেখালো যে সাকসেসফুল আইডেন্টিটি ভেরিফিকেশন, তার সাথে সাথেই কিন্তু আমার জিমেলে একটা ইমেল এসে গেল যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি অনেক খুশি। তো এইভাবে কিন্তু আমি খুব সহজে করে নিলাম। তো বন্ধুরা, আপনি যখন আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন, তো এইভাবে আপনি প্রথম দিকে কি করবেন, আপনার গুগল মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটিকে একটু আপডেটটা দেখে নেবেন। যদি আপডেট আসে থাকে তাহলে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটিকে আপডেট করে নেবেন, তারপর আপনি গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশনটা কাজটা আরম্ভ করবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আমার কাজটা সম্পূর্ণ করলাম, আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথম আপনার মোবাইলে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।